প্রমীলার হাতটা কামড়ে ধরে। এরপর লক্ষ্মী তেড়ে যায় স্বপনের দিকে, তাকে শিং দিয়ে গুঁতোতে থাকে আর গর্জন করতে থাকে। এই তো মা লক্ষ্মী আমার, আমি এসে গেছি। জানি তো তোর খুব খিদে পেয়েছে, তাই তো ভোর ভোর উঠেই তোর জন্য কচি কচি ঘাস আনতে গেছিলুম রে। আমার লক্ষ্মী সোনা, এই নে খা সোনা, ভালো করে পেট ভরে খা। আর এই সব কিছু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সাবিত্রীর বৌমা প্রমীলা। ঢং দেখলে আর বাঁচি না, গরু নিয়ে এমন আদিক্ষেতা করে যেন নিজের মেয়ে। আর পারা যাচ্ছে না, সারাদিন খালি এই গরুর হাম্বা হাম্বা করে চিৎকার, তার উপরে গোবরের দুর্গন্ধ। এরপর প্রমীলা রেগে গিয়ে ঘরের ভেতরে চলে যায়। রাতে যখন তার স্বামী স্বপন বাড়ি ফেরে, কই গো গিন্নি, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, গরম গরম কাটলেট। উনি কাটলেট এনেছেন, এদিকে গোবরের গন্ধে সারাদিন আমার বমি হচ্ছে, গরুর চিৎকারে মাথা যন্ত্রণা করছে। উহ, এ তো মহা মুশকিল দেখছি, এর একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে স্বপন ঘর থেকে বেরিয়ে যায়, আর সাথে সাথেই প্রমীলা ঠোঙা খুলে ফিশ কাটলেট খেতে শুরু করে। ওদিকে তখন মা, ঘরে বসে বসে কি করো বলো তো? এই যে বাবা, সেই কোন সকালে দুটো ভাত খেয়েছিলুম তো, তাই খিদে পেয়েছে, কটা শুকনো মুড়ি খাচ্ছিলুম। শোনো মা, তুমি কি খাচ্ছ কি না খাচ্ছ তা আমি জানতে আসিনি। আমি জানতে চাই তোমার ওই গরু লক্ষ্মী, তাকে কবে বিদায় করবে? এ তুই কি বলছিস বাবা? ও কি শুধু আমার গরু? ও যে আমার অন্নদাতা। ও আছে বলেই না দুধ বিক্রি করে সকালে দুটো সেদ্ধ ভাত আর রাতে একটু মুড়ি জোটে। এই কথা শুনেই স্বপন প্রচণ্ড রেগে গিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে পড়ে। তারপর উঠোন দিয়ে যেতে যেতে বলে, মায়ের সাথে কথা বলতে যাওয়াটাও আমার ভুল হয়েছে, আমার বরং উচিত ছিল ওই গরুটাকে শাস্তি দেওয়া। এরপর স্বপন একটা লাঠি তুলে নিয়ে সোজা গোয়াল ঘরে চলে যায়, আর সেখানে পৌঁছে গরুটাকে মারতে শুরু করে। আমি আজ এই গরুটাকেই শেষ করে দেব, তাহলেই সব সমস্যা মিটে যাবে। তখনই সাবিত্রী ও প্রমীলা সেখানে চলে আসে। ও কি করছিস স্বপন? ওই অবলার নিরীহ প্রাণীটাকে শুধু শুধু অমন মারছিস কেন? শুধু শুধু মানে, মারছে বেশ করছে, সারাদিন চিৎকার করে করে আমার মাথা ধরিয়ে দেয়, দুর্গন্ধে আমি একটু ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারি না। হ্যাঁ, আর ওকে মেরেই এই সব কিছু ঝামেলা আজ মেটাবো। নিজেরা তো আমাকে এক মুঠো ভাতও দিস না, বাগানের ওই চালাতে পড়ে থাকি, ঘরে আলো নেই, এই ভাবা নেই, এই যে বেঁচে আছি আমার এই লক্ষ্মীর জন্য। আর ওকে তোরা তার থেকে তোরা দুজনে মিলে আমাকে। এই কথা বলতে বলতে সাবিত্রী কাঁপতে শুরু করে, তার কাশি শুরু হয় যে কাশি আর থামে না, সে হাঁপাতে থাকে, আর অবশেষে, ওগো এ কি হয়ে গেল গো, ওগো কে কোথায় আছো, একটু এসে দেখো না গো, আমাদের মায়ের কি হয়ে গেল, মরেছে বাচ্চা গেছে, এখন আবার আমাকে বসে বসে কাঁদতে হবে। ও মা, তুমি কি সত্যি সত্যি মরে গেলে নাকি গো? এরপর গ্রামের সকলে মিলে যখন সাবিত্রীর দেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়, তখন লক্ষ্মীর দু চোখ বেয়ে জল পড়তে থাকে, আর সে ক্রমাগত ডেকে চলে, বলো হরি, হরি বল, বলো হরি,
এর কিছুদিন পর সাবিত্রীর শ্রাদ্ধ শান্তির কাজ মিটে গেলে একদিন প্রমীলা বলে, কি গো শুনছো? বলছি মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ তো মিটলো, বাড়ির আত্মীয় স্বজনও যে যার বাড়ি ফিরে গেছে, তা এবার গরুটার একটা ব্যবস্থা করো। এই কথা শুনে স্বপন গিয়ে গরুটির গলার দড়ি খুলে দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এমনিতেও কয়েকদিন গরুটি ঠিকমতো না খেতে পেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছিল। তাই সে ক্ষুধায় তৃষ্ণায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে অবশেষে এসে পৌঁছায় এক ভাগাড়ে। আর ওদিকে তখন বাবারে বাবা, আজ কতদিন পর এই বাড়িতে একটু শান্তি